রাজকুমারী মন্দাকিনী ছিলেন তার পিতার একমাত্র সন্তান। তিনি এতটাই সুন্দর ছিলেন যে তার সৌন্দর্যের কথা অন্য রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়েছিল। তার সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সদাচার, প্রতিভা এবং আরও অনেক গুণ তার মধ্যে ছিল। এই সমস্ত গুণাবলী এবং পিতার স্নেহ তাকে অহংকারী করে তুলেছিল। তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি নিজের সামনে কাউকে কিছুই মনে করতেন না। অনেক রাজকুমার তার সঙ্গে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু কাউকেই তিনি নিজের যোগ্য মনে করতেন না। ওদিকে রাজকুমারীর বয়স দিন দিন বেড়ে চলছিল। রাজার জনতাদের নিন্দার ভয় হতে লাগল। লোকজন কানাঘুষাও করতে শুরু করেছিল। কিন্তু রাজকুমারী তার অহংকারে এতটাই ডুবেছিলেন যে তিনি কোনো রাজকুমারদের সাথে দেখা পর্যন্ত করতে রাজি ছিলেন না। অবশেষে রাজা পাশের রাজ্যের যুবরাজ রাজা রঙ্গমোহনের সঙ্গে একটি পরিকল্পনা করলেন এবং ঘোষণা করলেন রাজকুমারীর আসন্ন জন্মদিনে ভোরবেলা নগরের ফটকে যে ব্যক্তি সবার আগে প্রবেশ করবে তার সঙ্গে রাজকুমারীর বিবাহ সম্পন্ন করা হবে, সে যেই হোক না কেন। রাজকুমারীর জন্মদিনের দিন উপস্থিত হল। ভোরবেলা নগরের ফটকে সবার আগে যে ব্যক্তি প্রবেশ করল তাকে রাজসেবক ধরে নিয়ে এলো। সে ছিল একটি ফাটা চিঠায় জড়ানো এক ভিক্ষুক, কিন্তু সে তরুণ, সুদর্শন এবং একেবারে উদাসীন প্রকৃতির ছিল। তার মুখে একটি ভিন্ন ধরনের দীপ্তি দেখা যাচ্ছিল। রাজা রাজপুরোহিতকে ডেকে আনলেন এবং কোনো আড়ম্বর ছাড়াই ভিক্ষুকের সঙ্গে রাজকুমারীর বিবাহ সম্পন্ন করলেন। রাজকুমারী চিৎকার করে কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে তার সুন্দর চোখ দুটি লাল করে ফেললেন। কিন্তু আজ তার পিতা নিষ্ঠুর হয়ে গিয়েছিলেন। তিনি মেয়ের কান্না এবং চিৎকারের প্রতি কোনো মনোযোগই দিলেন না। ভিক্ষুককে মাত্র 5টি স্বর্ণমুদ্রা দিয়ে তিনি বললেন, তুই তোর স্ত্রীকে নিয়ে আমার রাজ্য ছেড়ে চলে যা, আর মনে রাখিস তুই বা তোর স্ত্রী যদি আবার কোনোদিন আমার রাজ্যে আসিস তাহলে তোদের প্রাণদণ্ড দেওয়া হবে। এরপর মন্দাকিনীকে নিয়ে সেই ভিক্ষুক সেখান থেকে চলে গেল। কাঁদতে কাঁদতে রাজকুমারী তার সঙ্গে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু ভিখারি খুব খুশি ছিল। সে স্ত্রীর কান্নার দিকে কোনো খেয়াল না করে গান গাইতে গাইতে চলতে লাগল। রাজকন্যাকে পায়ে হেঁটেই পিতার রাজ্যের বাইরে যেতে হয়েছিল। ভিখারি মিষ্টি ভাষায় কথা বলে তাকে খুশি করার চেষ্টা করছিল। অনেক দূর যাওয়ার পর তারা এক জঙ্গলে নদীর ধারে একটি খড়ের কুটিরে পৌঁছাল। ভিখারি বলল, এটাই এখন তোমার বাড়ি। তোমাকে নিজের হাতে জঙ্গলের পাতা আর কাঠ সংগ্রহ করতে হবে। যা কন্দমূল পাওয়া যাবে তা সেদ্ধ করে খেতে হবে। পাশের গ্রামে কাঠ বিক্রি করতে যেতে হবে। আমি যতটা পারি তোমার সাহায্য করব। রাজকন্যার জন্য এই জীবন অত্যন্ত কষ্টকর ছিল, কিন্তু পরিস্থিতি সবকিছু করিয়ে নেয়। তার একমাত্র সান্ত্বনা ছিল যে ভিখারি তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করত। কয়েকদিন এভাবেই কাটল। তারপর একদিন ভিখারি সেই কুটির ছেড়ে মন্দাকিনীকে নিয়ে একটি গ্রামে গেল। সেখানে তারা একটি ধ্বংসপ্রায় বাড়িতে থাকতে শুরু করল। ভিখারি কোথা থেকে কিছু টাকা এনে মাটির হাঁড়ি-কুঁড়ি কিনল এবং স্ত্রীকে বলল, এই হাঁড়িগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। যে মন্দাকিনী একসময় রাজকন্যা ছিল তার পক্ষে মাথায় হাঁড়ি তুলে বাজারে যাওয়া খুবই কঠিন কাজ ছিল, কিন্তু উপায় ছিল না। ভিখারি স্পষ্ট বলে দিয়েছিল, যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। বাধ্য হয়ে মন্দাকিনী মাথায় হাঁড়ি নিয়ে বাজারে গেল। সে কিছু বিক্রি করার কৌশল জানত না, আর অন্যদের সঙ্গে নম্রভাবে কথাও বলতে পারত না। বাজারে হাঁড়িগুলো মাটিতে রেখে সে পাশে দাঁড়িয়েছিল, কারণ মাটিতে বসতে তার খুবই খারাপ লাগছিল। কিছুক্ষণ পর একটি ঘোড়সওয়ার যুবক বাজারে এলো। সে মন্দাকিনীর কাছে হাঁড়ির দাম জিজ্ঞাসা করল। মন্দাকিনী রুক্ষ স্বরে দাম বলল। যুবক ফিরে যেতে লাগল, কিন্তু ঘুরতে গিয়ে তার ঘোড়া ভয় পেয়ে গেল। ফলস্বরূপ ঘোড়ার পায়ের আঘাতে সব হাঁড়ি ভেঙে গেল। ঘোড়সওয়ার কোনো খেয়াল না করেই সেখান থেকে চলে গেল। এখন মন্দাকিনী কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। অসহায় হয়ে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। ভিখারি আসার পর সে রাগ করবে এই ভয়ে তার প্রাণ শুকিয়ে যাচ্ছিল। ভিখারি ফিরে এসে দেখল মন্দাকিনী এত কেঁদেছে যে তার চোখ ফুলে গেছে। ভিখারি সেদিন কিছু না বললেও পরদিন বলল, মন্দাকিনী, তুমি কিচ্ছু পারো না। মাটির সব হাঁড়ি ভেঙে গেছে। এবার আমাদের চলবে কিভাবে? তবে একটা উপায় আছে। শহরে চলো, শুনেছি রাজা রংমোহন খুবই দয়ালু। আমি চেষ্টা করব যাতে তার রান্নাঘরে তোমার একটা কাজের ব্যবস্থা করা যায়। তুমি কাজ পেয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে কোথাও ভালো আয় করার মতো একটা কাজ খুঁজে নেব। কিছু টাকা জমে গেলে কোনো ব্যবসা শুরু করব এবং তারপর তোমাকে আবার নিজের কাছে নিয়ে আসব। রাজা রংমোহনের নাম শুনে মন্দাকিনী দীর্ঘশ্বাস ফেলল। একসময় এই রাজা তার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলেন। আজ সে রাজরানী হতে পারত, কিন্তু অহংকারের জন্য আজ তাকে সেই রাজপ্রাসাদে দাসী হয়ে যেতে হবে। যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। মন্দাকিনী শহরে গেল এবং রাজার রান্নাঘরে তাকে চাকরি দেওয়া হলো। ভিখারি বিদায় নিয়ে কোথায় চলে গেল? মন্দাকিনীর অহংকার ধ্বংস হয়ে গিয়েছিল, তার স্বভাবও পাল্টে গিয়েছিল। এখন সে অত্যন্ত নম্র,
পরিশ্রমী এবং সতর্ক এক সেবিকা হয়ে উঠল। রান্নাঘরের অধ্যক্ষা রম্ভা তার কাজে খুবই সন্তুষ্ট ছিলেন। এরপর বসন্ত পঞ্চমী এলো। সেদিন রাজা রংমোহনের জন্মদিন ছিল। এই দিনে রাজা নিজ হাতে সমস্ত সেবককে পুরস্কৃত করতেন। অন্য সেবিকাদের সঙ্গে মন্দাকিনীকে রাজসভায় যেতে হল। যখন সব সেবক ও সেবিকারা পুরস্কার পেয়ে গেল, তখন মন্দাকিনীর নাম ডাকা হল। সে হাত জোর করে মাথা নিচু রেখে সিংহাসনের সামনে দাঁড়াল। রাজা বললেন, মন্দাকিনী, আমি তোমার কাজে খুবই সন্তুষ্ট। আমি তোমাকে আমার রানী বানাতে চাই। মন্দাকিনী চমকে উঠল। সে বলল, মহারাজ, আপনার এমন অন্যায় কথা বলা উচিত নয়। আমি অন্যের স্ত্রী। আমার স্বামী ভিখারি তো কি হয়েছে? আমার তো সবকিছু তিনি। তাকে ছেড়ে অন্য কারো কথা আমি ভাবতেও পারি না। তিনি আমার একমাত্র স্বামী। আপনার আমার ওপর এত দয়া থাকলে দয়া করে আমার স্বামীর সন্ধান করুন এবং তাকে এখানে নিয়ে আসুন। আমি রান্নাঘরে কাজ করেই খুশি আছি। রাজা রংমোহন কিছু না বলে চলে গেলেন। একটু পরে এক ভিখারি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। মন্দাকিনী তাকে দেখেই দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে গেল। ভিখারি হাসল এবং বলল, মন্দাকিনী, আমাকে ভালো করে দেখো। আমার আর রংমোহনের মধ্যে কি কোনো মিল খুঁজে পাচ্ছ? এবার রাজকুমারীর মাথা ঘুরে গেল। সে বুঝল ভিখারির ছদ্মবেশে গ্রহণ করেছিলেন স্বয়ং রাজা রংমোহন, আর তিনি হলেন তার রানী। রাজা বললেন, মন্দাকিনী, আমাকে ক্ষমা করো। তোমার অহংকারের চিকিৎসার আর কোনো পথ আমি খুঁজে পাইনি। তাই তোমার পিতার সঙ্গে যুক্তি করে আমাকে এই উপায় নিতে হয়েছে। উপসংহার: জীবনে অহংকার ও গর্বের কোনো স্থান নেই। কঠিন পরিস্থিতি আমাদের অহংকার ধ্বংস করতে এবং আমাদের বিনয়ী হতে শেখায়। জীবনের প্রকৃত উপলব্ধি কঠিন সময়ের মধ্য দিয়েই আসে। সত্যিকারের প্রেম, সহিষ্ণুতা এবং আত্মত্যাগ ছাড়া জীবনে প্রকৃত সুখ ও তৃপ্তি সম্ভব নয়। এই গল্পটি আমাদের শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক, সত্যিকারের প্রেম, সহনশীলতা এবং বুদ্ধিমত্তা আমাদের জীবনে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। এই রকম ভিডিও আরও দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের জন্য এতটাই। ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।